বন্ধুরা দেখুন কি পরিমাণে অ্যাডিনিয়ামের চারা এখানে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে অ্যাডিনিয়ামের চারা কিন্তু তৈরি করা হয়েছে। সমস্তটাই কিন্তু গ্রাফটিংয়ের জন্য দাদা রেডি করছেন। প্রচুর চারা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আরও চারা দাদা রেডি হয়ে আছে, দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে চারা দাদার সংগ্রহে আছে, সেই সঙ্গে আছে প্রচুর মাদার, সিঙ্গেল ভ্যারাইটি এবং রোজি ভ্যারাইটির প্রচুর চারা কিন্তু দাদার কাছে আছে। সেই সঙ্গে কিন্তু উনি নিজে হাতে গ্রাফটিং করেন। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসি। আজকে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এক দাদা বসে আছেন। দাদার কাছে আমরা আজকে শিখবো আর কি দাদা কীভাবে অ্যাডিনিয়ামের গ্রাফটিং করেন। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অসিত কুমার ঘোষ, নন্টু, মা লক্ষ্মী নার্সারি। মা লক্ষ্মী নার্সারি। আপনার নার্সারিটা কোথায়, ঠিকানাটা একটু বলে দেন। আমার নার্সারি হচ্ছে ঋত্বিক সদনের সামনের গলিতে, সামনে ওখানে নার্সারি মার্কেট বললে সবাই চেনে। আচ্ছা, তো আপনি তো বসেছেন যে অ্যাডিনিয়াম নিয়ে। হ্যাঁ, এই অ্যাডিনিয়ামের গ্রাফটিংটা কিভাবে করবেন যদি একটু আবার দর্শক বন্ধুদের অ্যাডিনিয়ামটা প্রথম থেকে শেষ অবধি 70-75 দিন লাগে একটা চারা বীজ তোলার পর থেকে। তারপরে তৈরি হয়ে যাওয়ার পরে এরকম যখন স্টেমগুলো চলে আসে তখন এই অবস্থা থেকে কাটিংটা করতে হয়। আচ্ছা, আপনি একটু গ্রাফটিংটা সুন্দরভাবে একটু শিখিয়ে দেন। এটা ট্যাবলেট কাটিং করছে একটা। আচ্ছা, এটাকে ট্যাবলেট কাটিং বলছে। আচ্ছা, গুড়ি থেকে কতটা উপরে কাটিংটা করলেন যদি? গুড়ি থেকে ওটা খুব বেশি হলে 1.5-2 ইঞ্চি হলে পরে সুবিধা হয়, কারণ হচ্ছে গাছটা থেকে গ্রোথ নেয় ভালো। আচ্ছা, তারপরে আর এই কাটিংয়ের মধ্যে সব থেকে সোজা কাটিং হচ্ছে ট্যাবলেট কাটিংটা। ট্যাবলেট কাটিং এই একটা নিয়ে উপরে বসিয়ে দেওয়া, মানে অ্যাডিনিয়ামের একটা ডাল নিলেন। হ্যাঁ, নেওয়ার পরে এটা কেবল ওপরে বসিয়ে দেবে ট্যাবলেটের মতন। সেটা কিভাবে বসাবে যদি একটু দেখান। ট্যাবলেটটা এরকম কাটতে হবে, একটা ছোট্ট করে কাটতে হবে, ছোট কাটা যায়। চোখ কটা রাখেন ওটাতে? চোখ কোনটাতে 3টে থাকে, কোনটাতে 2টে থাকে, কোনটাতে 4টে থাকে। আচ্ছা, মানে প্রত্যেক চোখ থেকে কিন্তু শাখা বেরাবে। আচ্ছা, এবার দিয়ে এর উপরে বসিয়ে দিতে হবে। আচ্ছা, বসানোর সময় একটু এরকমভাবে লড়িয়ে নিতে হয় যাতে আঠাটা একে অপরের সঙ্গে ভালোভাবে লেগে যায়। আচ্ছা, আর এতে টেপ দিয়ে বাঁধা হয়। টেপ দিয়ে বাঁধাতে অসুবিধাটা হচ্ছে কি, কোনো একটা জায়গায় ফাঁক থাকলে পরে সেই জায়গা থেকে হাওয়া লিকেজ করলে পরে, হাওয়া এদিক ওদিক হয়ে গেলে বা জল বাষ্প টাষ্প পেলে পরে সেইটা কলম হতে যায় না। যদি এরমভাবে টোটালটা ঢেকে নেওয়া করা যায় তবে 100% সাকসেস হওয়া যায়। এরমভাবে ঢেকে নিতে হয়। আচ্ছা, নিয়ে দড়ি দিয়ে বাঁধা সব থেকে ভালো। গার্ডার দিয়ে বাঁধা যায়, কিন্তু গার্ডার দিলেই রোদের যা তাপ, গার্ডারটা হয়তো 5-7 দিনের মধ্যেই ঘেমে নষ্ট হয়ে যাবে। আর এরমভাবে যদি দড়ি দিয়ে বেঁধে যাওয়া যায় তবে 10-15 মধ্যে যখন ও চোখ দেখা দেবে, আচ্ছা, ততদিন অবধি এটা ঠিক থাকবে, ব্যাস হয়ে গেল। এইভাবে চুপচাপ রেখে দিতে হবে টানা রোদে। কতদিন সেটা? এটা দিন 10-12-র মধ্যে চোখ বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে এবার এখান থেকে দড়িটা খুলে দিতে হবে, প্লাস্টিকটা হটিয়ে নিতে হবে, দিয়ে টানা রোদে ফেলে রেখে একটু সুফলা বা ডিএপি এতে হালকা করে দিয়ে দিলে গাছ গজ করে ফোরগুলাও বড় হবে, সঙ্গে ফুলও চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, আপনি আরও 2-1টা করে দেখান, তাহলে বলে যাতে আমার এই চ্যানেলে যারা দর্শক আছেন তারা যাতে শিখতে পারে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কতটা উপর থেকে উনি ডালটা কেটে দিলেন, তারপরে একটা ছোট্ট অন্য একটা ডাল আর কি মাদার থেকে সংগ্রহ করে উনি রেখেছেন, সেখান থেকে নিয়ে এর উপরে একটু ঘষে দিলেন, তাই তো? হ্যাঁ, ঘষে দিলে পরে ঘষে দিয়ে বসানো গ্যাপটা পূরণ হয়ে যায়। আচ্ছা, গ্যাপটা পূরণ হয়ে গেলে পরে নষ্ট হয় কম। আচ্ছা, এবার এটাতে দড়ি দিয়ে শক্ত দিয়ে বাঁধা যাতে এয়ার টাইট হয়ে যায়। এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে করলে পরে 100% গ্যারেন্টি সাকসেস পাওয়া যায় এবং 100% সাকসেস হ্যাঁ পাওয়া যাবে।
তাহলে বন্ধুরা আপনারা শিখলেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। এই জিনিসটা কিন্তু সবাই শেখাতে চায় না। দাদা কিন্তু আমাদের শিখিয়ে দিচ্ছেন একজন নার্সারির মালিক হয়ে। গাছ যত বাড়বে পরিবেশ তত ভালো হবে, যত পরিবেশ ভালো হবে তত গোটা পৃথিবীর ভালো। আমাদের তো অবশ্যই ভালো, আমাদেরও চাহিদা বাড়বে, ব্যবসার চাহিদা বাড়বে। আপনার কাছে তো যা মনে হচ্ছে কয়েক হাজার চারা আছে অ্যাডিনিয়ামে। আমার কাছে এখন 1800 মতন চারা আছে। চারা আছে, আচ্ছা। এই চারাগুলো সবগুলো আপনি নিজে গাফটিং? হ্যাঁ, নিজে বেঁধে নেবো। কতগুলো ভ্যারাইটি পাওয়া যাবে এখানে? গোটা 40টা ভ্যারাইটি আছে আমার কাছে। আর 100 ভ্যারাইটি আপনার কাছে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিঙ্গেল রোজি সমস্ত সব রকম আছে। আচ্ছা, সব রকম মিলেই ভ্যারাইটিগুলো আছে, বিক্রি টুকটাক বিক্রি হবে। আর এমনি আরও আসবে, নতুন ভ্যারাইটি কিছু ঢুকবে। আচ্ছা, এই যে অ্যাডিনিয়ামগুলো আমরা বানছি এগুলো কতদিন পরে আপনি সেল করতে পারবেন? এটা মোটামুটি 35-40 দিন। 35 থেকে 40? 35 থেকে 40 দিন। আচ্ছা, এ শাঁখার বেরিয়ে গেলে পরে ফুল চলে আসবে। আচ্ছা, তো টাইমও খুব বেশি একটা লাগে না? না, বেশি একটা লাগে না। তাহলে বন্ধুরা আপনাদের বাড়িতে যাদের অ্যাডিনিয়াম আছে তারা নিজে থেকেই বীজ সংগ্রহ করবেন আপনাদের নিজের গাছ থেকেই। চারা তৈরি করার পরে ঠিক এইভাবে আপনারা যদি গ্রাফটিং করেন তাহলে দাদার কাছে শুনতে পেলেন যে উনি 100% সাকসেস আসে এইভাবে অ্যাডিনিয়ামের গ্রাফটিং করলে পরে। এবং এই পদ্ধতিটা কিন্তু খুব সহজ পদ্ধতি, কোনো রকম ঝামেলা নেই। এবং কি দ্রুততার সঙ্গে উনি কিন্তু কাজ করছেন। দেখুন, এটা ওপেন রোদে রেখে দেওয়া যাবে। আচ্ছা, ওপেন, যেহেতু টোটালটা কভার দিয়ে ঢাকা থাকছে সেই হিসাবে বৃষ্টি হলে পরেও কোনো ভয় নেই। না, ভেতরে তো জল প্রবেশ করতে পারছে না, হাওয়া বাতাসও যেতে পারছে না, অসুবিধা নেই। এইভাবেই সব থেকে সহজ পদ্ধতি। আচ্ছা, কেউ যদি আসে আপনার কাছে এইভাবে শিখতে, তাকে শিখিয়ে দেবেন? অবশ্যই অবশ্যই আচ্ছা অবশ্যই বন্ধুরা, শিখে দেবো। আপনারা দাদার কাছে থেকে এই পদ্ধতিটা কিন্তু নিজে এসে কিন্তু শিখে নিতেও পারেন। আপনার মোবাইল নম্বর, কন্ট্যাক্ট নম্বরটা যদি বলেন। 837-10-10-9-10। আরেকবার বলুন। 837-10-10-9-10। আপনার নার্সারিতে সব রকমের গাছ পাওয়া যায়? সব রকম গাছ পাওয়া যায়, ফলের, ফুলের, সমস্ত ফল কিছু? ফুল, বিদেশি ফল থেকে শুরু করে বিদেশি ফুল থেকে শুরু করে সব রকমই পাওয়া যায়। এই নম্বরে কন্ট্যাক্ট করে যদি আসে পাওয়া যাবে। আপনার দোকান কখন খোলা হয়, কখন বন্ধ করা হয়? আমার দোকানে 9:30 সকাল 9:30 খুলি আর রাত্রি 9:30-10টায় বন্ধ করি। আচ্ছা, তাহলে বন্ধুরা আপনারা দাদার কাছ থেকে অ্যাডিনিয়াম কিনতে পারেন। এবং যাদের কাছে চারা আছে, যদি ভাবেন যদি গ্রাফটিং, এই ভিডিও দেখে আশা করি শিখে যাবেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে পরে অবশ্যই দাদার কাছে এসে নিজে চলে আসবেন সশরীরে। দাদা কিন্তু হাতে কলমে করে আপনাদের শিখিয়ে দেবেন। আর একটা দেখাবো ভি। আচ্ছা, অন্য একটা পদ্ধতি দেখুন। হ্যাঁ, এটা ভি আকৃতিতে কীভাবে অ্যাডিনিয়ামের গ্রাফটিং করা হয় দেখুন। এটাকে আগে এরমভাবে ছিলে নিতে হবে। দেখুন আগে কীভাবে উনি ছিললেন। ছিলে নেওয়ার পরে এটার মধ্যে থেকে একটু ফেলে নিতে হবে। আচ্ছা, মধ্যে থেকে একটু ফেলে নিয়ে এটাকে দিয়ে এই হয়ে গেল। জাস্ট চিড়ে দিয়ে ওটাকে বসিয়ে দেওয়া। আচ্ছা, তারপরে এটা বাঁধবেন কীভাবে? হ্যাঁ, এই যে টেপ দিয়ে বাঁধতে হবে। এটাকে ওইভাবে বাঁধা হবে না, এটাকে টেপ দিয়ে বাঁধতে এটা ওইভাবেও বাঁধা হয়, তবে এর থেকে টেপ দিয়েও বাঁধাও যায় এটা। আচ্ছা, এমনভাবে বাঁধতে হবে যাতে ভিতরে হাওয়া বাতাস না ঢুকে। আচ্ছা, তাহলে এখানে ফাঙ্গিসাইডের ব্যবহারের প্রয়োজন নেই? না, কিচ্ছু দরকার নেই। মাথা যে কাটা ফাঁকা থাকলেও অসুবিধা হয় না। আচ্ছা, কিন্তু তবে এটার উপরে বৃষ্টি পড়ে গেলে এটা নষ্ট হতে পারে। কিন্তু এটার উপর বৃষ্টি পড়লে পরে নষ্ট হবে না, ঢাকাটা থেকে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিতে নষ্ট হওয়ার ভয় থাকে না।
তাহলে বন্ধুরা আপনাদেরকে খুব সহজে কিন্তু আমাদের দাদা নন্টুদা সমস্তটাই শিখিয়ে দিলেন। আশা করি আপনারা নিজেরা এবার অ্যাডিনিয়ামের গ্রাফটিং করতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার লাইক করবেন, কমেন্ট করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।